আপাতত উঠি, বুঝলি? তো একটা ঝামেলা হয়ে গেছে। অলমোস্ট আমরা 275 কিলোমিটার আমাদের কামাখ্যাগুড়ি জাংশনে আসার অলমোস্ট 3.5 ঘন্টা। ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো। তো ফাইনালি আমরা শিলংয়ে আমরা অবশেষে পৌঁছালাম। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যাচ্ছি একটা নতুন অ্যাডভেঞ্চার ট্রিপে, ফার্স্ট টাইম। তো অনেক মজা করব, অনেক আনন্দ হবে। তো ট্রিপটা আমার বেসিক্যালি আমরা অনেক কলেজের কয়েকটা ফ্রেন্ড নিয়ে যাচ্ছি, আর কিছু আমার কলেজের টিচার থাকবে। তো আমরা যাচ্ছি শিলং, মেঘালয়া। তো এখন আমি আছি আমার শহর কোচবিহারের নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের সামনেই রয়েছে আমাদের নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন রয়েছে 8:30-এ, আর এখন বাজে 7:45। অলমোস্ট আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন আসে। তো জার্নিটা এখান থেকে শুরু করব। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 5। তো আমরা প্ল্যাটফর্ম নাম্বার 5-এ যাব, আর সেখানে আমাদের ট্রেন আসবে আজকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেটাতেই আমরা আজকে যাব গুয়াহাটি। তো চলো যাওয়া যাক প্ল্যাটফর্ম নাম্বার 5। মানে এমন সিচুয়েশন হয়ে গেছে এক্সাইটমেন্টের জন্য যে প্ল্যাটফর্ম নাম্বার কোন দিকে কোনটা এখনো যে আরো রুমের কাজটা বললাম না, রুমের মধ্যে যে কি হতে চলতেছে ওটা বাকিটা পরে দেখাতে হবে। ওটা ইতিহাস রয়ে গেল। আই থিঙ্ক আমাদের ট্রেনটা এদিক থেকে আসবে, আর দেখি ওয়েট করি কতক্ষণে ট্রেনটা আসে। তো খুবই এক্সাইটেড, আশা করি ব্লগটা ভালো বানাবো। আর তার মধ্যে আমাদের যে অ্যাডভেঞ্চারগুলো রয়েছে সেই সমস্ত অ্যাডভেঞ্চার আমি প্রায় টোটালি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আর এখান থেকেই আমাদের জার্নি শুরু হবে। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে গুয়াহাটি। তারপর সেখান থেকে আমরা শিলংয়ে পৌঁছাবো বাসে করে। তো চলো। আপাতত উঠি, বুঝলি? পরে হ্যাঁ, চল 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 চল, পরে ভাগ হয়ে যাবো। এ হে, কি অবস্থা! ভাই কোনো মতো উঠতে লাগবে, প্রচন্ড বৃষ্টি। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ ভাই, ওঠ, ঢোক 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 ভাই 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 ভাই, অবস্থা খারাপ একদম। যে বৃষ্টি বাইরে, প্রচন্ড বৃষ্টি। আগাও আগাও আগাও।
প্রচণ্ড বৃষ্টির কারণে ট্রেনে ওঠার সময় একটু অসুবিধা হয়েছিল, কিন্তু অনুভূতিটা ছিল দুর্দান্ত। এক্সপিরিয়েন্স কেমন হলো বলো? দারুণ দারুণ ভাই, এই ফাটি বৃষ্টিতে ভেজা ফাটাফাটি। আমিও কি যাবো ভাই? কোনো মতো উঠলাম ভাই, কোনো মতো। বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার জাংশনে। আর এরপর আরো আই থিঙ্ক 8টা কিলোমিটার প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো পার করে আমরা গুয়াহাটিতে পৌঁছাবো। তো সামনে বাইরের যে ভিউটা এখন তোমরা দেখতে পারবে, এটা আমাদের আলিপুরদুয়ার জাংশনের ভিউ। बिरयानी गरम गरम खाना बोलो, हंडी बिरयानी गरम गरम खाना, चिकन बिरयानी, अंडा बिरयानी, गरम खाना। প্ল্যাটফর্মের বাইরের সৌন্দর্য দেখতে দেখতে সিনিয়র দাদাদের সঙ্গে হাত মিলিয়ে তাদের নাম জেনে নিলাম। আর দেখতে দেখতে ট্রেন নিউ আলিপুরদুয়ার জাংশন ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরেই হাসি ঠাট্টা, মজা ও নানান আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে গড়ে ওঠে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক। এরপর সুশান্ত স্যার এসে আমাদের খোঁজ খবর নিয়ে যান, আর বাড়ির থেকে অনেকবার ফোন করার কারণেই বাড়িতে ফোন করে আমরা জানিয়ে দিই আমরা ঠিকঠাক ট্রেনে উঠেছি। আর তারপর বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমি আর আমার বন্ধু অমর্ত্য আমরা ডিসাইড করি যে আমরা যেই কম্পার্টমেন্টে রয়েছি তার আশেপাশের বগিগুলো আমরা ঘুরে একটু দেখব। তাই আমরা দেরি না করে আমাদের এই সুন্দর ট্রেন জার্নিটাকে আরও একটু এক্সাইটমেন্ট, আরও একটু অ্যাডভেঞ্চারাস করার জন্য আমরা বেরিয়ে পড়ি বগিগুলো ঘুরতে। আর ঘুরতে 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 আমরা আবার ফিরে এসে আমাদের জায়গায় বসে পড়ি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, সেই কারণে সবাই একজন একজন করে গিয়ে বেসিনে সুন্দরভাবে হাত পরিষ্কার করে আমরা সবাই একসঙ্গে রাত্রের ডিনার করতে বসে পড়ি। আর সবাই রাত্রের ডিনারটা শেয়ার করে খাচ্ছিলাম। আর ডিনারটা সারতে সারতে আমরা বাইরের সুন্দর ভিউটা দেখছিলাম। ডিনারটা সেরে নেওয়ার পর আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর ঠিক তখনই আমরা জানতে পারি যে একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হলো আমাদের নামতে হতো গুয়াহাটি স্টেশনে, আর সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল, সেই কারণে সেখানে বন্যা হয়েছে। তাই আমাদের এখন নামতে হবে কামাখ্যা রেলওয়ে, আই থিঙ্ক ওটা জাংশন, কামাখ্যা জাংশনে আমাদের নামতে হবে। অলমোস্ট আমরা 275 কিলোমিটার ট্রাভেল করে আসলাম কোচবিহার থেকে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল 8:30-এ, আর আমরা এখন পৌঁছালাম কটা বাজে রে? 2:26-এর দিকে আমরা পৌঁছালাম কামাখ্যা জাংশনে। তো এখন কিছুক্ষণ বাদেই আমাদের বাস আসবে আমাদেরকে নিতে। তো নেক্সট আমাদের এখন ট্রেন জার্নি শেষ হলো, আর নেক্সট আমাদের এখন বাস জার্নি শুরু হবে। আমাদের কামাখ্যাগুড়ি জাংশনে আসার অলমোস্ট 3.5 ঘন্টা হলো।
সেই 2:30 আমরা নামছি, কিন্তু আমাদের বাস আসেনি, তার জন্য আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম। বাস যা শুনলাম যে বাস আসবে 6টার দিকে, তার মানে আমাদের এখন বাজে 5:30, তার মানে আধা ঘন্টা আছে আমাদের হাতে। তাই আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। চলো একটু এখানে একটা সিনেমেটিক শট নিব, আর তোমরা দেখে জানাও যে কীরকম সিনেমেটিক শটটা নিয়েছি। ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো। অলমোস্ট এখন 6টা বাজে, আমাদের গাড়ি চলে আসলো। প্রায় 3.5 ঘন্টা, ভাই অতিরিক্ত দেরি হয়ে গেল। এমন মনে হচ্ছে যে ট্রিপে এসে একদম পুরো ফেসে গেছি। যাই হোক, এটা ফার্স্ট ডে, মানে আজকে এখনও তো পৌঁছাই নেই, একটু অ্যাডজাস্ট করব। মেন কথা ঘুমটা দরকার, কারণ অলমোস্ট 24 ঘন্টা হয়ে গেছে, এখনও ঘুমাই নেই। কালকে উঠছিলাম প্রায় 5:30টার দিকে, আর এখন বাজে প্রায় 6টা, প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনও ঘুমাইনি। আশা করি একটু রুমে গিয়ে রেস্ট পাবো, মানে টায়ার্ডনেসটা একটু ঠিক হবে। তো ফাইনালি আমরা শিলংয়ে অবশেষে পৌঁছালাম। আর এখন আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রেস। এখানে আমরা এখন হোটেলের মধ্যে প্রবেশ করব, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ অনেকটা টায়ার্ড আমরা।
তো ফাইনালি আমরা রুমের মধ্যে চলে আসলাম, আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম একটা স্মল ট্যুর তোমাদের দেখাবো। এখানে একটা বেড রয়েছে, ডাবল বেড। ওইদিকে একটা বেড রয়েছে, ডাবল বেড। আর এখানে একটা রয়েছে ওয়াশরুমটা দেখা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওয়াশরুম, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হোটেলে। ওয়াশরুম যদি ঠিকঠাক না হয়, যদি ওয়াশরুম যদি ভালো না হয়, তাহলে কোনো লাভ নেই। তো ওয়াশরুমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ওয়াশরুমটা অনেক ক্লিন পেয়ে গেছে। সামনে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে একটা বেসিন, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর একটা ইংলিশ প্যান। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। তোমরা একটা ছোট ট্রেলার দেখতেই পাচ্ছ হয়তো। তো ভিডিওটা তোমাদের যদি মন থেকে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। আর আমাকে একটু সাপোর্ট করবে, কারণ খুব শীঘ্রই আমি মজাদার ভিডিও নিয়ে আসছি ভাই।